রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে সহিংসতার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের দায়ে মামলা করেছে পুলিশ। এতে ৩৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। এছাড়া মরদেহ আগুন কিংবা মাজার ভাঙচুরের দায়ে কোনো মামলা হয়নি। মেহেদী হাসানের তথ্য, ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে ভাঙচুর এবং মরদেহে আগুন দেওয়ার ঘটনায় থমথমে গোটা গোয়ালন্দ এলাকা। শনিবার রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিমুল্লাহ বাদী হয়ে একটি মামলা করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, মাজার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। আর অতিরিক্ত পুলিশ সুপার জানান, আসামিদের ধরতে অভিযান চলছে। এই মামলায় আপনার ৩৫০০ জনের মতো আসামি করা হয়েছে, অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এবং যারা এই ঘটনার সাথে জড়িত বিশেষ করে যারা এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা উস্কানি দিয়েছে এবং যারা জড়িত, এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। এদিকে সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা, তবে মাজারের ভেতরে প্রবেশ নিষেধ করা হয়েছে। যারা এর পীর ভক্ত তারাই ঢুকতো, অথচ আমরা দেশের এলাকায় একটা প্রয়োজনে যাতে আমাদের ঢুকতে দিত না। লাশ 12 ফুট উপরে মাটি দিছে, আর কি পীর সাহেব সাজছিল এই জন্যই। ঠিক আছে, পুরা সব ভাঙচুর, জিনিসপত্র অনেক ভেঙে ফেলছে, পুরাই ফেলছে। শূন্যতে মাটি দিছে, তার নিচে মাটি দিয়ে থুতো, তাহলে বুঝতাম হ্যাঁ মুসলমানরা। সেই কবর থেকে লাশ তুলে নিয়ে রশি দিয়ে টাইনে হাইরোডে নিয়ে তার লাশ পুরানো হয়েছে। এটা ইসলামের বিরুদ্ধে কাজ করছে যারা পুরাইছে, এটা মুসলমানের জন্য এগুলো ঠিক না। শুক্রবার জুম্মার নামাজের পর একদল বিক্ষুব্ধ লোক নুরাল পাগলার বাড়ি ও দরবার ভাঙচুর করে। এক পর্যায়ে নুরালের মরদেহ তুলে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে মারা যায় একজন, পুলিশ সহ কয়েকজন আহত হয়। পিন্টু হাজং, ৭১।